হারাম যারা খাবে তাদের তিনটা শাস্তি। এক নাম্বার শাস্তি হলো জাহান্নাম। চূড়ান্ত পর্যায়ের শাস্তি হলো দুনিয়াতে যারা হারাম খাবে ওদের চূড়ান্ত ফয়সালা হলো ওরা জাহান্নামী হয়ে যাবে। পয়গম্বর বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইকতাতা হাক্কা ইমরি মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে হারাম পন্থায় অন্যের হক নষ্ট করে, অন্যের হক আত্মসাৎ করে নিজের খাবারের ব্যবস্থা যে ব্যক্তি করলো, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করে হারাম পন্থায় নিজের খাবারের ব্যবস্থা করলো, আল্লাহর নবী বলেন হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া আওজাবাল্লাহু লাহুন নার, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দেয়। হারাম খাওয়া মানে জান্নাত হারাম হয়ে যায়। হারাম খাওয়া মানে জান্নাত হারাম হয়ে যাওয়া, জাহান্নাম হালাল হয়ে যাওয়া। তাহলে দুনিয়াতে যারা হারাম খাবে তাদের সবচেয়ে বড় শাস্তি কি? তাদের ঠিকানা কি? জাহান্নাম। জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত হারাম হয়ে গেলে অজীব হয়ে যায় কি? জাহান্নাম। দ্বিতীয় নাম্বার শাস্তি, দুনিয়াতে যারা হারাম খাবে তাদের সঙ্গে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা কথা বলবেন। কিয়ামত দিবসে সমস্ত ক্ষমতা কার? আল্লাহ তাআলা। এখন ওই দিনে বিচার আচার নিবেন কে? আল্লাহ তাআলা নেবেন। এখন আল্লাহ তাআলা যদি আপনার প্রতি রাগ হন, আল্লাহ যদি আপনার দিকে না তাকান, কথা না বলেন, তাহলে আপনার বিচার সহজ হবে না কঠিন হবে? আল্লাহর নবী বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। পয়গম্বর বলে তিন শ্রেণীর মানুষ এমন আছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের সঙ্গে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ফাকালা আবু যররিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাবু ওয়া খাসিরু। আল্লাহর নবী বলেন কিয়ামত দিবসে যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যাদেরকে আল্লাহ তাআলা পুত পবিত্র করবেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাকাদ খুসিরু, তারা তো ধ্বংস হয়ে গেল, তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অতএব জানতে চাই মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর জানতে চাই এই তিন শ্রেণীর মানুষ কারা হবে যাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই তিন শ্রেণীর মানুষ কারা হবে? আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো আল মুসবিলু। আল্লাহর নবী বলেন আল মুসবিলু ইজারাহু, দুনিয়াতে যারা টাকনুর নিচে কাপড় পরেছে, টাকনুর নিচে কাপড় পরে না নাকি? হ্যাঁ, যদি কোনো ব্যক্তির বয়সের ভারের কারণে, অসুস্থতার কারণে মুরব্বী মানুষ হাঁটতে পারে না, কাপড় গোছায় রাখতে পারে না, টাকনুর নিচে যদি অসতর্কতামূলক যদি আপনার কাপড় পড়ে যায় বা চলে যায়, তার জন্য সমস্যা নেই। কিন্তু কিছু মানুষ আছে কাপড়টা একেবারে রাস্তা সমান সমান পরে, রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়। এদের মূল মাকসাদ কি জানেন? হ্যাডামগিরি দেখানো। কি গিরি দেখানো? হ্যাডামগিরি দেখায়, মানে ভাব দেখায়, ভাব। আল্লাহর নবী বলেন এই অহংকার বশত দুনিয়ার জমিনে যারা টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে, এটা যাই হোক না কেন, এটা পাঞ্জাবি হোক, অনেক দেশে আছে টাকনুর নিচে পাঞ্জাবি পরে, এই শয়তানি সব। অনেক দেশের ভিতরে তোমার আছে যে টাকনুর নিচে পর্যন্ত পাঞ্জাবি পরে। এই জন্য যুবক ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, রে ভাই, আপনারা প্যান্ট পরেন, নিষেধ করব না, কিন্তু টাকনুর নিচে পরেন না। এমন এক সিস্টেম, প্যান্টটা বানাইছি টাকনুর নিচে, আর টাকনুর নিচে প্যান্ট পরলে নাকি ভালো দেখায় না। অভিজ্ঞরা বলবেন, এটা তো আমার অবশ্য জানা নেই।
টাকনুর উপরে প্যান্ট পরলে নাকি ভালো দেখায় না, এটা কতটুকু যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ভালো দেখাক বা না দেখাক, আমরা যেহেতু মুসলমান, ইসলামের নিয়ম কানুন আমাদের মানতে হবে। আল্লাহর নবী বলেন, খবরদার টাকনুর নিচে যেন কাপড় কারো না যায়, সে যাই হোক না কেন, প্যান্ট হোক অথবা পায়জামা পাঞ্জামি যাই হোক না কেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াল মান্নান, দ্বিতীয় নাম্বার হলো যারা দান করে খোটা দেয়। কিছু মানুষ আছে 1 টাকা দান করে 6 টাকার খোটা। এবার জান আপনার যত মনে চায় আপনি দান করেন, কোনো বাধা নাই, কিন্তু জীবনেও কখনো বলবেন না এই তোকে তো আমি দান করেছিলাম, তুই ছিলি গরিব, তুই ছিলি একেবারে ফকির, তোর জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি, তোকে আমি এত টাকা দিয়েছি, ওই টাকা দিয়ে ব্যবসা করে তুমি উন্নতি অর্জন করেছো। এই জাতীয় কথা যদি বলেন তাহলে আপনার সাথেও আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কথা বলবেন না। দান সৎকা করা ভালো জিনিস, খোটা দেওয়া যাবে না। মানুষকে যতটুকু পারেন আরো বেশি থেকে বেশি উপকার করেন, খোটা দেওয়া যাবে না। 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব। আল্লাহ নবী বলেন যারা দুনিয়ার জমিনে হারাম পন্থায় উপার্জন করেছে, কেমনে? ব্যবসা বাণিজ্যের ভিতরে শুধু মিথ্যা কথা বলছে, আল্লাহর নামে শপথ করেছে যে আমার এই পাঞ্জাবিটা 200 টাকায় কেনা, তো কিনছে 50 টাকা। আছে আছে এরকমের অসৎ ব্যবসায়ী আছে, অসংখ্য অগণিত অসাধু ব্যবসায়ী আছে যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, আল্লাহর নামে শপথ পর্যন্ত করে যে আমার এই জিনিস কিনছে 50 টাকা দিয়া, কিন্তু শপথ করতেছে কি 200 টাকা দিয়ে কেনা, আমি 250 টাকা না হলে তো আমার লাভ থাকে। অথবা 200 টাকায়, আচ্ছা আসলে আপনি তো আমার পরিচিত মানুষ, আপনাকে কেনা দামে দিয়ে দেবো, 200 টাকা হলে আমি দেবো, কারণ কেনা দামে। আচ্ছা কেনা দামে যদি আপনি দিবেন তাহলে আপনার ব্যবসা করতে কেন হবে? আপনার দোকান ভাড়া আছে, দোকানের কর্মচারী আছে, তাহলে কেনা দামে কেন আপনি দিবেন? আপনার পাগলে কামড়াইছে? আপনার কি পাগলে কামড়াইছে যে আপনি কেনা দামে দিয়ে দিবেন? কেন কেনা দামে দিবেন? আল্লাহ নবী বলেন এই যে কথাগুলো সব বাজে কথা, সব মিথ্যা কথা, একটাও সত্য কথা না। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যে সকল ব্যবসায়ীরা আছে মিথ্যা কথা বলে বলে যারা পণ্য বিক্রি করে যারা লাভ করে, এই টাকা দিয়ে যারা সংসার চালাবে, কিয়ামত দিবসে তাদের সঙ্গে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না। তাদের সঙ্গে আল্লাহ তাআলা কি করবেন না? কোনো কথা বলবেন। 3 নাম্বার, হারাম খেলে দোয়া জীবনও কবুল হবে না। দুনিয়ার জমিনে যারা হারাম খাবে, হারাম খাওয়ার পরে মুনাজাত করতে করতে যদি শহীদ হয়ে যান, এরপরেও কিন্তু জীবনও দোয়া কবুল হবে না। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন ও প্রাণের সাহাবীরা, একজন মানুষ যদি হারাম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে, ইয়া রব্বি, রব্বুল আলামিন আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা, অতএব আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসে, মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন তোর খাবার হারাম, তোমার পানিও হারাম, তোমার পোশাকটা পর্যন্ত হারাম। ফান্না ইস্তাজাবু লাকা, তোমার ডাকে আমি কেমনে সাড়া দেই? তোমার দোয়া কবুল করার সময় আমার নাই। নাউজুবিল্লাহ। এই জন্য বাজান হারাম ছেড়ে দিতে হবে। আপনার 2 টাকা আছে, আপনি 2 টাকা নিয়ে সন্তুষ্ট থাকেন, কোটি টাকার মালিক আপনার হতে হবে না। হারাম বক্ষণ করে, হারাম পন্থায় অন্যায়ভাবে আমরা যারা টাকা উপার্জন করে 1000 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে হালাল পন্থায় বেশি বেশি উপার্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।